একের পর এক ম্যাচে ব্যর্থতা, হতাশাজনক পারফরম্যান্স আর শেষ পর্যন্ত টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বিব্রতকর এক পরিসংখ্যানের মালিক বনে গেছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। বিশ্বকাপ মাতিয়ে ভারতকে শিরোপা এনে দেওয়া বুমরাহ আইপিএলে নামতেই যেন হারিয়ে ফেলেছেন নিজের চেনা ছন্দ। যেখানে তার নিখুঁত ইয়র্কার গতি আর নিয়ন্ত্রণের সামনে ব্যাটাররা অসহায় হয়ে পড়তেন, সেখানে এবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। মাঠে নামলেও আগের সেই ধার আর দেখা যায়নি তার বোলিংয়ে। বিস্তারিত থাকছে নাহিদ হাসানের প্রতিবেদনে। আইপিএলের পুরো টুর্নামেন্টে ১৩ ম্যাচ খেলেছেন বুমরাহ, করেছেন ২৯৪ বল। সেই বলগুলোতে তিনি খরচ করেছেন ৪১০ রান, অথচ উইকেট নিতে পেরেছেন মাত্র ৪টি। ওভার প্রতি দিয়েছেন ৮.৩৬ রান, আর প্রতি উইকেট পেতে গড় খরচ করতে হয়েছে ১০২.৫০ রান। একজন বিশ্বমানের পেসারের জন্য যা নিঃসন্দেহে বিস্ময়কর পরিসংখ্যান। টি-টোয়েন্টি ইতিহাসে কোনো সিরিজ বা টুর্নামেন্টে অন্তত ২৫০ বল করা কোনো বোলারের বোলিং গড় এর আগে কখনো ১০০ ছড়ায়নি। অর্থাৎ প্রতি উইকেটের জন্য ১০০-র বেশি রান খরচ করেছে, এমন বিব্রতকর রেকর্ড আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। ২০১৪ সালে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রজ্ঞান ওঝা ২৭৬ বল করে ৩৮০ রান খরচ করেছিলেন। সেই আসরে তিনি পেয়েছিলেন ৪ উইকেট, আর তার বোলিং গড় ছিল ৯৫। এই তালিকায় তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেনি হাওয়েল। ২০২২ সালে বিপিএলে ২৬২ বল করে ৩৪৫ রান খরচ করেছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি, আর তার বোলিং গড় ছিল ৮৬.২৫। যে বুমরাহকে একসময় বলা হতো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য ম্যাচ উইনার, সেই বুমরাহই এখন আলোচনার এক অস্বস্তিকর রেকর্ডের কারণ। তবে ক্রিকেটের সময় বদলাতে বেশি সময় লাগে না, তাই এই দুঃসময় পেছনে ফেলে আবারও নিজের ভয়ঙ্কর রূপে ফিরতে পারেন কিনা সেটি এখন দেখার অপেক্ষা। নাহিদ হাসান, খেলার কাগজ।